নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। OICL এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। খুবই ভালো একটি সুযোগ, প্রত্যেকের বলবো আবেদন করে দাও। খুবই দারুণ একটি সুযোগ তোমাদের জন্য। এবং দেখো, আমি একদম অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাবে যে আসাম থেকে যারা বিলং করছো, তোমাদের আসামের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। এছাড়া তোমাদের যে এক্সাম সেন্টার, সেটাও তোমরা আসামের মধ্যেই পেয়ে যাচ্ছ। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে, তারা আগরতলাতে পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা কলকাতা, গ্রেটার কলকাতা এইসব জায়গায় পেয়ে যাচ্ছ। ত্রিপুরা থেকে তারা আগরতলাতে পেয়ে যাচ্ছ। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। দেখো, তোমাদের ফেজ 2 এর জন্য এক্সাম সেন্টার, সেটাও কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ। অর্থাৎ এই জায়গাটা থেকে তোমাদের ক্লিয়ার করে দিলাম যে তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিটা রয়েছে। ঠিক আছে, তুমি যে রাজ্য থেকে অ্যাপ্লাই করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাচ্ছ। বাদ বাকি দেখো, এখানে আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তোমাদের আবেদন কবে থেকে? আজকে থেকে তোমাদের আবেদন শুরু। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য জেনুইন আপডেটগুলো প্রোভাইড করে থাকে। এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেট হচ্ছে 2রা আগস্ট, অর্থাৎ আজকে থেকে 17ই আগস্ট পর্যন্ত। এবং এখানে দেখো, তোমাদের টায়ার 1-এর যে প্রিলি এক্সাম, সেটা হলো 7ই সেপ্টেম্বর 2025 এবং টায়ার 2 এর মেন এক্সাম সেটা হলো 28শে অক্টোবর 2025। এবং তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে এক্সামের ডেটের 7 দিন আগে। তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। খুব ভালো একটি সুযোগ, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং বেতন লেভেলও যথেষ্ট পরিমাণে ভালো। এখানে যে নিয়োগটি তোমাদের করা হচ্ছে সেটা ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে কোনো একটি স্টেটেতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তুমি চাইলেই কিন্তু একাধিক স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে তোমরা দেখতেই পাচ্ছ, যারা PWBD ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে। এখানে দেখো, তোমাদের আসামের জন্য শূন্যপদ দেওয়া আছে। তোমরা যারা ত্রিপুরা থেকে, ত্রিপুরার জন্য শূন্যপদ দেওয়া আছে এবং পাশাপাশি তোমাদের ল্যাঙ্গুয়েজটাও কিন্তু বলা আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো, তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের শূন্যপদ দেওয়া আছে। দেখতেই পাচ্ছ, টোটাল শূন্যপদ হচ্ছে 500টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে দেখতেই পাচ্ছ, ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে এলিজিবল। সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, তুমি স্টেটের মধ্যেই তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। এবং পরবর্তী হচ্ছে, তোমাদের এখানে এজ কি প্রয়োজন? 21 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 30 বছর। 31/7/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। SC/ST যারা ক্যান্ডিডেট, তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং যারা PWBD ক্যাটাগরি থেকে, তোমরাও এখানে 10 বছর, 13 বছর, 15 বছর গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে। এবং দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন? যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, প্রত্যেকে তোমরা এখানে এলিজিবল আছো। অবশ্যই তোমাদের 31/7/2025 মধ্যে তোমাদের সম্পূর্ণ যোগ্যতা অর্জন করে যাওয়া চাই। এবং আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, এখানে কিন্তু LPT টেস্ট থাকছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় তুমি লিখতে, পড়তে, বলতে জানো নাকি, সেটার জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এটা হলো তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট তোমাদের থাকছে। এবং পরবর্তী তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। EWS এর জন্য আলাদা করে ফরম্যাটগুলোও দেওয়া আছে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি? সিলেকশনের জন্য তোমরা দেখো, তোমাদের প্রিলি এক্সাম হবে, মেন এক্সাম হবে এবং তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট হবে, যেটা ফাইনাল সিলেকশনের আগে। ঠিক আছে, এই টেস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট, অবশ্যই তোমাদের এটাও কিন্তু অ্যাপিয়ার করতে হবে। এবং পরবর্তী দেখো, তোমাদের 100 নম্বরের যে পরীক্ষাটা হচ্ছে, যেখানে তোমাদের 3টে সেকশনে ভাগ করা আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 30 কোশ্চেন, 30 মার্কস থাকছে, 20 মিনিট সময় পাচ্ছ। রিজনিংয়ের উপর 35 কোশ্চেন, 35 মার্কস থাকছে, 20 মিনিট সময় থাকছে। নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর 35 কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিট সময় থাকছে। 100 কোশ্চেন, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 60 মিনিট সময় পাচ্ছ। পরবর্তী দেখো, তোমরা চলে যাবে হচ্ছে মেনের জন্য। মেনের জন্য 250 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টার তোমাদের সময় থাকছে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 40 কোশ্চেন, 50 মার্কস, 30 মিনিট সময় থাকছে। তারপরে হচ্ছে তোমাদের রিজনিংয়ের উপর 40 কোশ্চেন, 50 মার্কস থাকছে, 30 মিনিট সময় থাকছে। নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর তোমাদের 40 কোশ্চেন, 50 মার্কস থাকছে, 30 মিনিট সময় থাকছে। কম্পিউটার নলেজের উপর 40 কোশ্চেন, 50 মার্কস থাকছে, 15 মিনিট সময় থাকছে। তারপরে দেখো, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপর 40 কোশ্চেন, 50 মার্কস থাকছে।
50 মিনিট সময় থাকছে, 200 কোশ্চেন, 250 মার্কসের পরীক্ষা হচ্ছে, তোমরা সময় পাচ্ছ 2 ঘন্টা। এবং এখান থেকে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য তোমাদের যেতে হবে। এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টে কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না, তোমাদের ফাইনাল যে মেরিট প্রিপেয়ার হবে সেটা প্রিলি এবং মেন এই দুটোকে মিলিয়ে তোমাদের একটা ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে, ঠিক আছে। তো এবং তোমাদের এক্সাম সেন্টার তোমরা লোকেশনেই পেয়ে যাচ্ছ, এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ, প্রত্যেকে আবেদন করতে পারো, যেহেতু একটা পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থায় যেহেতু তোমাদের নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকে আবেদন করতে পারো। এবং অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এবং আবেদন মূল্য তোমাদের কত টাকা লাগছে দেখো, 2রা আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যারা ক্যাটাগরি থেকে আছো তাদের 100 টাকা শুধু আবেদন মূল্য লাগছে, এবং অল আদার ক্যাটাগরি থেকে যারা আছো তাদের 850 টাকা আবেদন মূল্য লাগছে। এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে বলে দিই, সেটা হলো যারা জেনারেল প্রার্থী তাদেরকে দিতে হচ্ছে ইডাব্লিউএস, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদেরকে 850 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে, ঠিক আছে। এবং দেখো, আবেদন করার জন্য তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন মূল্য জমা দিতে হবে, স্ক্যান এবং আপলোড ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো তোমাদের আপলোড করতে হবে। অর্থাৎ প্রথমে এখন তোমাদের কোনো তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাট তোমাদের লাগছে না, যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট তোমাদের লাগছে না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারো, অনেক বড় একটি সুযোগ তোমাদের জন্য। এবার দেখো, আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করছি, তো এখানে আশা করছি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। তো তোমরা কিভাবে এই নোটিফিকেশানটা পাবে, তোমাদের নোটিফিকেশানটা পাওয়ার জন্য তোমাদের এখান থেকে তোমাদের সার্চ করতে হবে। দেখো, কেরিয়ার সেকশন বলে একটা অপশান তোমরা পাবে, এখানে কেরিয়ার সেকশন অপশানে তোমাদের ক্লিক করতে হবে, যেখানে দেখো তোমাদের এই যে আইবিপিএস অনলাইন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই তোমরা সেই নোটিফিকেশান এবং তোমরা আবেদন করার যে মেন পেজে তোমরা চলে আসতে পারবে। দেখো, 17ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। প্রথমে তোমাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম দেবে, তোমার ফার্স্ট নেমটাকে কনফার্ম করবে, মিডিল নেম দেবে, তোমার কনফার্ম মিডিল নেম দেবে, লাস্ট নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম দেবে। তারপরে হচ্ছে তোমার একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে, সেই মোবাইল নাম্বারটাকে তোমাকে রিকনফার্ম করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে, তোমার মেল আইডিটাকে কনফার্ম করতে হবে, সিকিউরিটি কোড বসাতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। এরকম করেই তোমাদের ফটো, সিগনেচার, তোমার ডিটেলস ইনফরমেশন, প্রিভিউ, আপলোড, যেসব ডকুমেন্টসগুলো বললাম সেগুলোকে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস। যারা খুব দ্রুততার সঙ্গে কোনো জায়গায় কাজ করতে চাও, কোনো জায়গায় রিক্রুট হতে চাও এবং সেটা পার্মানেন্টভাবে রিক্রুট হতে চাও নিজের স্টেটের মধ্যে, তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশান, ঠিক আছে। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, যেখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। তো আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে এইটুকুনি ইনফরমেশন ছিল, সেটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এইটুকুই, টাটা।